চিকেন বল কিংবা পটেটো বল তো অনেক খেয়েছেন, একবার এভাবে ডিম দিয়ে ডিম বল বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। সন্ধ্যের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারেন। তো নাস্তাটা বানানোর জন্য আমি কিছুটা ধনিয়া পাতা নিয়ে নেব। ধনিয়া পাতাগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তো ধনিয়া পাতাগুলো কুচিয়ে নেওয়ার আগে কিন্তু খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। এবার খুব সুন্দর মতো করে যতটা পারবেন ছোট ছোট করে কিন্তু কুচিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু এই লঙ্কাগুলো না অতটাও ঝাল ছিল না, সে কারণে আমি 3টে নিয়েছিলাম। এখানে একটা পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি দিয়ে দেব। এখানে আমি 2টো নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম। ডিমগুলোকেও কিন্তু ছোট ছোট করে মানে ডুমো ডুমো করে কুচিয়ে নিতে হবে। আমি এখানে একদম যে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা না, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডুমো ডুমো করে কিন্তু আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি। তো আপনারা যতটা বানাবেন সেই বুঝে ডিমটা নিয়ে নেবেন। আমি এখানে কিন্তু 2টো ডিম নিয়েছি। ওইদিকে আমার ডিমটাও কুচানো হয়ে গিয়েছে। এইদিকে আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ মানে 2 থেকে আড়াই টেবিল চামচ দিয়েছিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা খুবই ভালো আসে। হাফ টেবিল চামচ মানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। হাফ টেবিল চামচ এখানে জিরে আর ধনিয়া গুঁড়োটা মিক্স করে আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে প্রায় হাফ কাপ মতো আমার কিন্তু পানি লেগেছিল। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব ভালো মতো করে এগুলোকে মিক্স করে নিতে হবে ফার্স্টে। তো আমি দেখুন অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে মিক্স করে দিয়েছি। একসঙ্গে সবটা পানি দিয়ে দেবেন না, অল্প অল্প পানি দিয়ে এভাবে খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর মতো করে মেশানো হয়ে গেলে যে ডিমটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এবার ডিমের সঙ্গে কিন্তু মিশ্রণটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। একদম যে ম্যাশ করে নেবেন ডিমটাকে সেটা করতে হবে না, আলতো হাতে কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যেন ডিমগুলো গোটা গোটা থাকে। গোটা গোটা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সমস্ত কিছু আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইদিকে আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। খুব সুন্দর মতো গরম করে নিয়ে এইভাবে গোল গোল বল আকারে দিয়ে গরম তেলে ছেড়ে দেবো। তো এইরকম গোল গোল করে বল আকারে দিয়ে কিন্তু একদম গরম তেলে ছেড়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিলেই কিন্তু এই এগ বলগুলো একদম রেডি হয়ে যায়। যেমন ঝটপট বানানো হয়ে যায়, খেতে তো ভীষণ ভালো হয়েছিল। গরম গরম এত কুড়মুড়ে ছিল, আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। আর ভাজতে একদমই বেশি টাইম লাগে না, ওপর থেকে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে ততক্ষণ কিন্তু আপনারা ভেজে নেবেন। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। দেখুন যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আমি কিন্তু ততক্ষণ ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই তো এগুলোকে এবার তুলে নিতে হবে। খুব ভালো মতো করে কিন্তু সবগুলোই আমি ভেজে নিয়েছি আর আমার একসঙ্গে কিন্তু সবগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছিল। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে না? টমেটো সস কিংবা মেয়োনিজের সঙ্গে কিংবা যে কোনো চাটনির সঙ্গে আপনারা খেতে পারেন। আমাদের তো এমনি ভালো লেগেছিল খেতে। এই তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার সন্ধ্যের সময় এইরকম নাস্তা খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।